নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 2 জুন টু 8 জুন 2025। এই সপ্তাহে মেজর ট্রানজিট রয়েছে। কি ট্রানজিট? একাধিক ট্রানজিট। শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড পাদে বা অর্থাৎ সেকেন্ড চরণে গমন করবে। কবে গমন করবে? 7 তারিখ। আর এই 7 তারিখই মঙ্গল কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে। এই মেজর ট্রানজিট, এই দুটো মেজর ট্রানজিট কিন্তু 7 তারিখে অর্থাৎ এই সপ্তাহেই হবে। এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশন, মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বৃষ রাশিতে বসে আছে রবি আর বুধ জুতি তৈরি করে, মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি, মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল 7 তারিখে জুতি তৈরি করবে এবং শনি 7 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে। এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুভ, সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুভ করবে। চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। বৃষ রাশি, আপনার রাশিতে রবি বুধ কম্বাইন্ড হয়ে বসে আছে। আমি বলিনি কিন্তু বুধায়িত্ব যোগ, কেন সব জায়গায় রবি বুধ থাকলে যে বুধায়িত্ব যোগ হয় তা কিন্তু নয়। আপনার এসে রবি বুধ বুধায় মানে কম্বাইন্ডে অত জুতি তৈরি করে বসে আছে। আপনি এই সপ্তাহে শেষের দিয়ে কোথাও ট্রাভেল বা ট্যুর করার প্ল্যান করতে পারেন, বা কর্মসূত্রে হোক বা ঘোরার জন্য হোক আপনি ট্রাভেল করতে পারেন। বিশেষ করে বন্ধুর সাথে বলুন, ফ্যামিলির লোকেদের সাথে বলুন, পার্টনারের সাথে বলুন, আপনি ঘুরতে যাবেন। আপনাকে অবশ্যই খাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। বিশেষ করে আপনার গরমে কোনো স্কিনের প্রবলেম হতে পারে, অ্যালার্জি হতে পারে, আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে, মাথাটা যন্ত্রণা করতে পারে। আপনার অর্থ আসবে ঠিকই, কিন্তু অর্থ খরচও হবে। আটকে থাকা অর্থ আপনি পাবেন। এই সপ্তাহে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, নদী পাহাড়ে বা কোনো হিল স্টেশনে বা কোনো তীর্থস্থানে আপনি যাবেন, সেখানে অনেকে সময় কাটাবেন। আপনার যে ডিলগুলো আটকেছে, ডিল আপনার কনফার্ম হবে, কিন্তু আপনাকে বলো মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাকে দান ধানের পিছনে খরচ হবে, কোনো ডিভাইসের পিছনে খরচ হবে, কাউকে হেল্প করতে, কাউকে অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে, তাকে কাউকে আপনি হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো টাকা আপনি আটকে রেখেছেন, সে টাকা আপনার পে করতে হবে, সেটা আপনার খরচ হতে পারে। এবং আপনাকে এই সপ্তাহে বলবো আপনার পার্টনারে, আপনি যদি বিবাহিত বা অবিবাহিত, আপনি পার্টনার থেকে অর্থাৎ লাইফ পার্টনার বলুন বা লাভ পার্টনার থেকে, তার শরীরটা ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে পেটের প্রবলেম, অ্যালার্জি, ইলেকট্রিক্যাল পেটের প্রবলেম, পার্টনারে অ্যালার্জির প্রবলেম, মানসিক অস্থিরতা, রাগ জেদ বাড়া, এগুলো কিন্তু আপনার পার্টনার ক্ষেত্রে হতে পারে। আপনার নিজের ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক ইকুইপমেন্টস কিছু কিনতে পেলেন বা কিছু নষ্ট হয়ে সেগুলো ঠিক করার জন্য গাড়ির পেছনে খরচ হবে, কিন্তু আপনার রিলেশন কিন্তু অনেকটা বেটার হবে। আপনার এই সপ্তাহে আপনি যে কোনো কাজের মধ্যে কর্মস্থলে যেতে হয়, আপনার কর্মস্থলের প্রজেক্টটা চেঞ্জ হতে, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, বস বা স্টাফ চেঞ্জ হতে পারে, ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে। অর্থাৎ আপনার একটা বড় পরিবর্তন, আপনি যেখানে আছেন বা মেসে বা হোস্টেলে যে জায়গায় আছেন, বা আপনি কোনো দেখুন ইউনিভার্সিটিতে আছেন বা কোনো টিচারের কাছে আছেন, সেগুলোতে চেঞ্জ হতে পারে। অর্থাৎ একটা চেঞ্জ আপনার কিন্তু এই সপ্তাহে একটা চেঞ্জ হবে, একটা পরিবর্তন হবে। এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম 2 জুন টু 8 জুন, এটা সারা সপ্তাহের রাশিফল। এটা গ্রহ রাশির উপর বেস করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছি। এবার অনেকেই বলছেন, দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন, আমার রাশিটা তো আমি জানি না। আমি বলছি আপনারা কেন দেরি করছেন? তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন? কাউকে হাতটা দেখান। আপনার পুরোনো যারা অ্যাস্ট্রোলজার আছে, পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে। আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে, তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না। সেম যদি আপনি সেরকম কাউকে না পান, আপনি অবলীলাক্রমে আপনি আমার কাছে আসতে পারেন, কিন্তু সেটা ফিস দিয়ে দেখাতে হবে। বা আপনি অনলাইনে সেটা করতে পারেন, সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন, তার জন্য ফিসটা দিয়ে পাঠান। অবশ্যই আপনি রাশি লগ্ন জানতে পারবেন, আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার্স সম্পদটাই আপনি জানতে। তার জন্য কি করতে, হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানুন এবং আপনার ফিউচার পজিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন। এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন। এবার মনে করছেন আপনি বাস্তু, কেউ কেউ বলছেন, কারণ আজকে বলার এটাই কারণ, কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছুতেই অনেকের কাছে রেক্টিফিকেশন করেছি কিন্তু ঠিক মানে সাড়া পাচ্ছি না। আমি বলছি বাস্তু রেক্টিফিকেশন অত সস্তা না। গদে ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না। এমন কিছু বাস্তু রেক্টিফিকেশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে মনে করেন টয়লেট, দক্ষিণ পশ্চিম কোণে গেট, উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা, বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার, বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন, এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে।
প্রচন্ড ভোগাবে এইসব কম্বিনেশন যেগুলো আছে, সেগুলো আপনার বাড়ির উপর যখন ইলেকট্রিক লাইন গেছে, এগুলো আপনাকে প্রচন্ড চাপে রাখবে। শুধু এগুলোকে রেক্টিফিকেশন খুব দরকার। অবশ্যই রেক্টিফিকেশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান, তার সাথে অবশ্যই রেমুনারেশনটা দেন, বা যেটা আপনি রেক্টিফিকেশন করতে পারবেন, এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ, আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না। প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন, ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি। দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে। এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হিতাকাঙ্ক্ষী, যারা আমাকে দেখাতে চাইছেন, আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না, জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন, কেননা আমি রাতে বলুন দিনে বলুন, আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি। অবশ্যই সেটা নিন। এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো আপনার কি বলবো, আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন। চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন, অবশ্যই ফোন 8910733325 9433960100। নমস্কার, সারাটা সপ্তাহ ভালো কাটাবেন।